everyone, welcome back to my channel Glam and Glory. If you are new here, then do subscribe to my channel and hit the bell icon. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম অ্যান্ড গ্লোরি। আমি স্বাগতা নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। আর তোমরা দেখতেই পাচ্ছ এই লুকটা বোধহয় তোমাদের চেনা চেনা লাগছে, কারণ এই লুকটা ক্রিয়েট করেই আমি আমার নতুন যে প্যালেটটা কিনেছিলাম সেই প্যালেটটা রিভিউ করেছি। তো চলো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটা দেখে নিই। সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি ময়শ্চারাইজ করে নিয়েছি অলরেডি ফেসটাকে, ফেস ওয়াশ করার পরে। অ্যান্ড এখানে আমি ইউজ করছি ফেসটাকে প্রাইম আপ করার জন্য সুগারের প্রাইমার। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আমার ভিডিও পছন্দ করে থাকো তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আমি তোমাদেরকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা স্ক্রিনের ওপর দিয়ে দিয়েছি, এবং ফেসবুক পেজেও তোমরা আমাকে ফলো করতে পারো, সমস্ত আপডেট ওখানে থাকে, তো অবশ্যই ফলো করো। তো এবার আমি আইব্রোসটাকে ফিল ইন করছি। তো ফিল আপ করার জন্য এখানে আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো কিট, এবং সেখান থেকে ডার্ক ব্রাউন শেডটা নিয়ে আইব্রোটাকে আমি ফিল আপ করে নিলাম, এবং তারপরে স্পুলির হেল্পে সেটাকে একটু কম্ব করে নিলাম যাতে কোনো রকম কোনো হার্শ না দেখায় আইব্রোসটা। এরপর আমি সুইস বিউটির কভার স্টুডিও যে কন্ট্যুর প্যালেটটা আছে সেখান থেকে আমি অরেঞ্জ কারেক্টার নিয়ে ফেসে যত আনইভেন স্কিন টোনস রয়েছে সেই সমস্ত আনইভেন স্কিন টোনের জায়গাগুলোতে সেটাকে আমি কারেক্ট করছি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা আন্ডার আই জোন এবং লিপসের পাশে যে পোর্শনটা একটু আনইভেন স্কিন টোন আমার রয়েছে সেই সমস্ত জায়গাগুলো আমি একটু করে নিচ্ছি কারেক্ট, এবং ফেসে যত অ্যাকনে মার্ক রয়েছে সেগুলোকেও আমি কারেক্ট করছি অরেঞ্জ কারেক্টারটা দিয়ে। এবং কারেক্টিংয়ের পর সেটাকে ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যারা আমার পুরনো ভিডিওস দেখেছো তারা জানো যে আমি প্রথমে আই মেকআপ করি, কিন্তু এই ভিডিওটা একটু ডিফারেন্ট করার জন্য এখানে আমি প্রথমে ফেস মেকআপ করে নিয়েছি। তো এখানে আমি ফেস মেকআপের জন্য ইউজ করছি মিলানির ফাউন্ডেশন ইন দি শেড 02 ন্যাচারাল, কারণ আমার স্কিন টোনের সাথে এটা বেটার যায় তাই জন্য। তো এই ফাউন্ডেশনটা 2 in 1। তোমরা যদি কনসিলার ইউজ না করো এই ফাউন্ডেশনটার থ্রু তোমরা কনসিলও করে নিতে পারবে। তো এটা খুব ভালো একটা ফাউন্ডেশন, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে, একদম মিশে যায়, কোনো কেকি ব্যাপার থাকে না, একটা ডিউই ফিনিশ দেয়। তো হাইলি রেকমেন্ডেড মিলানির ফাউন্ডেশন, একটু হাই এন্ড প্রোডাক্ট, কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। মিন্ত্রাতে অফার চলে, আমি এটা অফারেই কিনেছি, তো তোমরাও এটা কিনতে পারো অফার দেখে। এরপর ফেসটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করেছি সুগারের কম্প্যাক্ট ইন দ্য শেড ক্যাপুচিনো। তো এরপর আমি আই মেকআপে চলে যাচ্ছি, এবং আমি এখানে কাপস অ্যান্ড ল্যাশেসের দ্যাটস সো মি দ্য ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সেটা দিয়েই আমি করেছি। তো এই প্যালেটটার ফুল রিভিউ ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা সেটাকে চেক আউট করে নিতে পারো। সেখানে সোয়াচেস এবং প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো করে বলা আছে। তো এবার চলো দেখে নিই আই মেকআপটা কীভাবে করলাম। তো একদম ডার্ক মিডনাইট ব্লু যে কালারটা সেটা আমি ট্রানজিশন শেডের জন্য ক্রিজ লাইন ড্র করছি, এবং দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনটা অসাধারণ। আমি নিজেও ফার্স্ট অ্যাপ্লাই করার পর প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম, দারুণ একটা পিগমেন্টেশন। ক্রিজ লাইনটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে আমি কাট ক্রিজ করা শুরু করলাম। সেম কন্ট্যুর প্যালেট থেকে বেজ শেড নিয়ে সেটাকে আমি আমার ফুল কাট ক্রিজ করছি, এবং একটা স্মল ফ্ল্যাট এন্ডেড ব্রাশের হেল্পে
ফুল কাট ক্রিজ করছি এবং তোমরা দেখো আমি কিভাবে আস্তে আস্তে জিনিসটাকে একটু একটু করে বিল্ড করছি। তোমরা ঠিক এইভাবেই অ্যাপ্লাই করবে, যারা শিখতে চাইছো বা জানতে চাইছো ঠিক এভাবেই করবে, তোমাদের সুবিধা হবে। এরপর আমি প্যালেটের সব থেকে লাইটেস্ট যে শেডটা ছিল, একটু বেজ একটু পেল কালারের যে শেডটা ছিল, সেটাকে আমি নিয়ে একদম ইনার কর্নারে আমি জিনিসটাকে প্লেস করেছি এবং দেখো হালকা হাতে অল্প অল্প করে জিনিসটাকে প্লেস করছি। এরপর আমি মিড পোর্শনটাতে একটা স্কাই ব্লু কালারকে প্লেস করেছি। এরপর প্লেস করা হয়ে গেলে একটা ডার্কার ব্লু শেড আমি একদম এন্ডে আমি প্লেস করে সেটাকে হালকা হাতে ব্লেন্ড আউট করে দিয়েছি, যাতে আমার ক্রিজ লাইনের সাথে জিনিসটা মিলে যায় বা মিশে যায়। এরপর আমি এগেইন সেই পেন্সিল টিপ ব্রাশটার হেল্পে আবার জিনিসটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবং দেখো প্রত্যেকটা কালার ইভেনলি মিশে গেছে। এবং একটু ভালো বেশি ইন্টেন্স করার জন্য আমি একদম ডার্ক মিডনাইট ব্ল্যাক যে শেডটা, সেটাকে নিয়ে আমি একদম আইলিডের একদম এন্ড পোর্শনে এর থেকে ক্রিজ লাইনে হালকা হাতে ব্লেন্ড করছি, যাতে একটা বিউটিফুল লুক ক্রিয়েট হয়ে যায়। এরপর আমি লোয়ার ল্যাশ লাইনে সেম ব্লু কালারটাকে ব্লেন্ড করছি অ্যান্ড ইনার কর্নার থেকে মিড লোয়ার ল্যাশ লাইনে আমি একদম যে পেল কালারটা বা একটু লাইটেস্ট যে কালারটা ছিল সেটাকে আমি প্লেস করে দিয়েছি। অ্যান্ড প্লেস করা হয়ে গেলে আমি লোয়ার ল্যাশ লাইনে বা লোয়ার ওয়াটার লাইনে আমি কালার বারের কাজল, একদম ডার্ক ব্ল্যাক কাজল, সেটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবং অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি সেটাকে পেন্সিল টিপ ব্রাশের হেল্পে স্মাজ আউট করে দিয়েছি, যাতে একটা স্মোকি লুক দেয়। আই লুকটাকে আরেকটু বেশি ইন্টেন্সিফাই করার জন্য আমি এখানে ইউজ করেছি এনওয়াইপি ব্ল্যাক লিকুইড আইলাইনার। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে খুব থিন একটা আইলাইনার আমি ড্র করছি এবং খুব ছোট্ট করে আমি উইং আইলাইনার ড্র করছি। তো আইলাইনার পরা হতে হতে তোমাদেরকে একটু বলে দিই যে প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো তোমরা, যদি আমাকে পছন্দ করে থাকো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলের নাম হচ্ছে swagata.96। তোমরা ফলো করতে পারো আমাকে ইনস্টাগ্রামে, ওখানে সমস্ত আপডেটস আমি দিয়ে দিই কখন আমার কোন ভিডিওটা আসছে। আইল্যাশটাকে একটু ভলিউমাইজ করার জন্য আমি এখানে ইউজ করেছি সুগারের মাস্কারা। আজকে আমি কোনো কনসিলার ইউজ করিনি, কারণ মিলানি ফাউন্ডেশনটা 2 in 1 তোমরা জানোই, তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো এখানে আমি মেকআপ রেভলিউশনের বানানা পাউডার ইউজ করেছি আন্ডার আই জোনটাকে ব্রাইটেন আপ করার জন্য। এবং তোমরা দেখো আমি খুব ন্যাচারাল একটা কন্ট্রোর করে ফেলেছি এবং কিভাবে করছি তোমরা দেখে নাও। এটা তোমাদেরও হয়তো ইজি হবে, তোমাদের কাছে সবসময় যে কন্ট্রোর থাকবেই এরকমটা নয়। তো তোমরা ইজিলি এরকমভাবে কন্ট্রোল করতে পারো বেকিংয়ের মাধ্যমে। তো দেখতেই পাচ্ছ। এবং 2 থেকে 3 মিনিট পর্যন্ত তোমরা ফেসে বানানা পাউডারটাকে লাগিয়ে রাখবে, দেন ওটাকে ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে তোমাদের ন্যাচারাল ব্রঞ্জিং অর কন্ট্রোর। কিন্তু আমি একটু কন্ট্রোর বা ব্রঞ্জিং করতে ভালোবাসি, তো এখানে আমি ফেসেস ক্যানাডার একটা 3 in 1 প্যালেট নিয়েছি এবং সেখান থেকে আমি ব্রঞ্জিং যে ব্রাউন শেডটা ছিল সেটাকে দিয়ে আমি ব্রঞ্জিংটা করে নিয়েছি চিকস বোনের ঠিক নিচের পোর্শনটা, জ বোনসে অ্যান্ড নোজ কন্ট্রোরও করে নিয়েছি এবং ফোরহেডেও একটু কন্ট্রোরিং আমি করে দিয়েছি, যাতে বেশ শার্প একটা ফেস দেখতে লাগে। দ্যাটস ওয়াই।
ব্লাশারের জন্য আমি এখানে যে ব্লাশটা ইউজ করেছি সেটা হচ্ছে সুগারের ব্লাশ ইন দি শেড কোরাল, এবং দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কোরাল শেড, অরেঞ্জিশ পিঙ্কিশ একটা কোরাল শেড এবং ভীষণ পিগমেন্টেড, সেটাও দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখো আমি চিক বোনসে জিনিসটাকে অ্যাপ্লাই করছি এবং নাকেও একটু অ্যাপ্লাই করছি, যাতে খুব ন্যাচারাল ব্লাশ মনে হয় দেখে। এটা একটা খুব ভালো টেকনিক, নাকে থেকে চিক বোনস পর্যন্ত জিনিসটাকে লাগালে একটা ন্যাচারাল ব্লাশ মনে হয় দেখতে। তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো। হাইলাইটিংয়ের জন্য আমি এগেইন এখানে ইউজ করছি ফেসেস ক্যানাডার 3-in-1 প্যালেট, এবং সেখান থেকে আমি হাইলাইটারটা যেটা চুজ করেছি সেটা একদম শ্যাম্পেইন কালার। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে যেটা করছি যে হাইয়েস্ট পয়েন্ট যেগুলো আমাদের আইব্রো রিজ, নোজ, তারপর চিক বোনস, কিউপিড বো, ফোরহেড অ্যান্ড চিন, এই প্রত্যেকটা জায়গাতে আমি হাইলাইট করে নিচ্ছি হাইলাইটারের থ্রু। মেকআপ তো কমপ্লিট, এবার ফেসটাকে সেট করার জন্য এখানে ইউজ করছি আমি সুগারের ফেস সেটিং মিস্ট। লিপসের জন্য লিপস্টিক, আর লিপস্টিকটা আমি এখানে ইউজ করছি নাইকার মিনি ম্যাট লিপস্টিক ইন দি শেড নটি নিউড মোস্ট প্রবাবলি। তো হ্যাঁ, এটাই ছিল। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা নিউড শেড। সো গাইজ, দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমি লুকটা কমপ্লিট করেছি একটা অক্সিডাইজ ঝুমকার সাথে। তো তোমাদের এই লুকটা আমাকে কেমন লাগছে সেটা আমায় কমেন্ট করে অবশ্যই বলো। আর তোমাদের জন্য যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে সেটা লিখে পাঠাও যে হ্যাঁ, ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে হেল্পফুল ছিল অর হেল্পফুল ছিল না, সেটাও আমাকে জানাও। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা বড় করে থামস আপ, একটা লাইক দিয়ে দিও। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যাদেরকে ইচ্ছা তাদের সাথে শেয়ার করো। তো আর একটাই কথা, যে যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম, ভেরি 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 ওয়েলকাম। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে একটা ছোট্ট বেল আইকন আছে, বেল আইকনটাকে হিট করে দাও যাতে আমার আপকামিং সমস্ত ভিডিওসের সাথে তোমরা আপডেটেড থাকো। তো দ্যাটস ইট, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড টেক কেয়ার গাইস, বাই বাই।